11 নম্বর অধ্যায় প্রত্যেকে আমরা খুলব। মার্ক লিখিত সুসমাচার 11 নম্বর অধ্যায় আমরা প্রত্যেকেই খুলব। হালেলুয়া। 12 থেকে মার্ক লিখিত সুসমাচার 11 নম্বর অধ্যায় এবং 12 নম্বর ওয়ার্ড থেকে আমরা প্রভুর বাক্যকে পড়ব। প্রত্যেকে পেয়েছি? যাদের কাছে বাইবেল আছে এখন। পরদিবসে তারা বৈথনিয়া হইতে বাহির হইয়া আসিলে পর তিনি ক্ষুধার্ত হইলেন এবং দূর হইতে সপত্র এক ডুমুর গাছ দেখিয়া হয়তো তাহা হইতে কিছু ফল পাইবেন বলিয়া কাছে গেলেন, কিন্তু নিকটে গেলে পত্র বিনা আর কিছুই দেখিতে পাইলেন না, কেননা তখন ডুমুর ফলের সময় ছিল না। তিনি গাছটিকে বলিলেন, এখন অবধি কেহ কখনো তোমার ফল ভোজন না করবে। এই কথা তাহার শিষ্যরা শুনিতে পাইল। হালেলুয়া, হালেলুয়া। তারপরে আমরা একদম 20 নম্বর ওয়ার্ডে যাব, যাতে দেখবো যে প্রভু যিশু বললো গাছটাকে যে তোমার গাছের ফল আর কেউ না খাক, কিন্তু আদৌ গাছটার প্রতি কি হচ্ছে আমাদের একটু দেখতে হবে। প্রাতঃকালে তারা যাইতে যাইতে দেখিলেন সেই ডুমুর গাছটি সমূলে শুকিয়া গিয়াছে। তখন পিতর পূর্ব কথা স্মরণ করিয়া তাহাকে কহিলেন, রব্বী, দেখুন আপনি যে ডুমুর গাছটিকে শ্রাপ দিয়েছিলেন সেটি শুকাইয়া গিয়াছে। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, যে কেহ ওই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। আমরা কতজন জানি যে প্রভু যিশু খুব প্রেমী পরমেশ্বর, যে আমাদেরকে ভালোবাসে? সবাই জানি। সে দয়া করার পরমেশ্বর, সে ক্ষমাও করার পরমেশ্বর। তাহলে এত মহান পরমেশ্বর যে আমাদের এত এত পাপকে সে ক্ষমা করেছে, একটা ডুমুর গাছকে কেন ক্ষমা করবে? বাইবেল বলছে একদা প্রভু যিশু তার শিষ্যদের সাথে রাস্তাতে যাচ্ছিলেন এবং খুব খিদে পেয়েছিল। তখন সেখানে একটা ডুমুর গাছ ছিল। ডুমুর গাছে কিছু ফল অন্বেষণ করিলেন যাতে পেড়ে খেতে পারে, কিন্তু যখন দেখলেন সেখানে পত্র ছাড়া কিছুই নেই, তখন সে সেই ডুমুর গাছকে শ্রাপ দিয়ে বললেন, এখন থেকে তোমার গাছের ফল আর কেউ না খাক। এই কথা তার শিষ্যরা শুনলেন। 20 নম্বর ওয়ার্ডে আমরা যাচ্ছি, দেখছি যে তারা যখন সেই রাস্তা দিয়ে চলে গেছিল, ফেরত যখন আসছে প্রভু সেবার কাজ করে, ফেরত আসবার সময় দেখছে ডুমুর গাছটা মূল থেকে পাতা পর্যন্ত পুরো শুকিয়ে গেছে। এবং তখন তার শিষ্যদের মনে পড়লো যে প্রভু যিশু গাছটাকে কি বলেছিল। হালেলুয়া। এবং সেই প্রভু যিশুকে বলে, প্রভু দেখো, তুমি যেই ডুমুর গাছটাকে শ্রাপ দিয়েছিলে সেটা মূল থেকে পাতা পর্যন্ত শুকিয়ে গেছে। কিন্তু আমরা জানি প্রভু যিশু ক্রুশের উপর মরে নিজে অভিশাপিত হয়েছে যাতে আমাদেরকে অভিশাপ থেকে মুক্ত করতে পারে। কি রূপে? সে গাছকে শ্রাপ দিচ্ছিল। তারপরে প্রভু যিশু তাদেরকে বলছে, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যদি তোমাদের মধ্যে বিশ্বাস থাকে আর সন্দেহ না করো, তাহলে এই পাহাড়কে কি করো? পাহাড়কে বলো। প্রবলেম হচ্ছে এটা, আপনি দান এবং দশমাংশ যখন দিচ্ছেন, তারপরে যখন আপনি বাড়ি ফেরত যাচ্ছেন, আপনার মুখের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে না, স্টিল আপনি আপনার ছেলে বা মেয়ে ভুল করলে তাকে অভিশাপ দিচ্ছেন। স্টিল দুনিয়ার একটা লোক নিজের ব্যবসার প্রতি দেখে যেই কথাগুলো বলে, আপনি আপনার ব্যবসার প্রতি দেখছেন আর বলছেন মার্কেট খারাপ, ব্যবসা ভালো। পরমেশ্বর দয়ালু, সে প্রেমী পরমেশ্বর, সে নিজে আমাদেরকে অভিশাপ থেকে মুক্ত করেছে, আর একটা সামান্য গাছকে সে অভিশাপ দিচ্ছে। ইমাজিন করুন, এটা তার শিষ্যদেরকে শেখাতে চাইছিল যে একজন বিশ্বাসী জনের মুখে কি শক্তি থাকে। আপনি লক্ষাধিক টাকা প্রভুর রাজ্যে বীজ দিতে পারেন, স্টিল আপনার মুখের ল্যাঙ্গুয়েজ, আপনার কথা বলা যদি চেঞ্জ না হয়, তাহলে আপনি আশীর্বাদকে দেখতে পাবেন। আমি আপনাকে ঘন্টার পর ঘন্টা বলতে পারি এই বিষয়টা নিয়ে, আপনি শুধু বাক্য পড়ে যান, ঈশ্বরের ঘরে অন্য থাকবে। সেই জন্য তোমরা তোমাদের দান এবং দশমাংশ ঈশ্বরের ঘরে নিয়ে আসো, তাতে আকাশের দরজায় করলে আমি তোমাকে অপরিমেয় আশীর্বাদ দিই কি না, এই বিষয়ে আমার পরীক্ষা করো। দিন, প্রভুর পরীক্ষাও করুন, সেই পরীক্ষাতে দেখবেন প্রভু আপনাকে আশীর্বাদও দেয়। রিজন, আমি এখান থেকে যখন দান দশমাংশ দিয়ে গেলাম, আমি 100 টাকার একটা কাম করেছি কি, এটা আমার ব্যবসার জন্য। আমি 100 টাকা করেছি কি, আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। আমি 100 টাকা করেছি আমার স্বামী স্ত্রীর সম্পর্কতে যাতে ঠিকঠাক থাকে। এই 3 ধরনের বীজ আমি প্রভুর জন্য নিয়ে এসেছি। 3 টাকা আমি দিয়ে দিয়েছি, বাড়ি গেছি। আর সেই দিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আমার ছেলে, পরীক্ষায় দেখছি সে প্রচুর বুদ্ধিমান, কি ভালো এটা কোনো ব্যাপার নয়, কিন্তু দেখা যাচ্ছে সে অঙ্কে 0 পেয়ে গেছে। তখন রিয়েলি আমি একজন বিশ্বাসী, আমি যে দান দিয়ে এসেছি, আমি যে দশমাংশ দিয়েছি তার প্রমাণ দিচ্ছি কি, ঠিক আছে বাবাকে বলবো 4টে গরু কিনে দিতে, গরু চড়াবে।
যে 100 টাকা বীজটা আপনি আপনার ছেলের জন্য দিয়ে গেলেন সেটা বেকার গেল। আপনার মুখের কথায় আপনার আশীর্বাদকে আপনি চেঞ্জ করে দিয়েছেন। আপনি যেমন এখানে প্রার্থনা গ্রহণ করেছেন আশীর্বাদের জন্য, বাড়ি গিয়ে নিজের আশীর্বাদকে আবার শ্রাপও দিয়েছেন নিজেই। প্রভু বলেছে আপনি যেটা মুখে বলবেন সেটাই করে দিয়ে যাবে। ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? পাহাড়কে বলবেন উপরে গিয়ে সমুদ্রে যে পড়ো, এরকম কখনো হতে পারে? আমি তো পারবো, আমি পারবো? কেউ এরকম করেছে গোটা পৃথিবীতে? না। তাহলে কেন লিখেছে? আপনাকে শুধু বলার জন্য যে আপনি আপনার মুখের কথার কতটা লিমিট সেটা আপনি জানেন না। আপনার লিমিট যতটা হবে প্রভু ততটা আপনাকে আশীর্বাদ দিতে পারে। আপনি স্টিল আপনার ছেলে পরীক্ষায় ফেল করে দিয়ে আসতো, তার দিকে দেখে বলতে পারেন চ আজকে বাজার চ মাংস কিনে নিয়ে আসি, কারণ প্রভু যিশু ধন্যবাদ যে আমার ছেলে মেয়ে সব সময় মাথা হয়েই থাকবে যেখানে থাকবে। আপনারা পারবেন না। বাইবেল বলছে যে আমরা অত্যধিক বেশি শারীরিক, যারা শারীরিক তারা আত্মিক বিষয় জানে না, আর যারা আত্মিক তাদের কোনো বিচারই হয় না। আমরা পৃথিবীতে থাকি যার জন্য আমরা আমাদের সমস্ত চিন্তা ভাবনার মধ্যে এই জগতের নলেজকে ঢুকিয়ে নিই। আপনি জানেন যখন 2-3 নিয়ে আমি প্রভুর সেবা শুরু করি, আমি মুখে কি বলতাম লোকেদেরকে? একটাই বলতাম, একদিন প্রভু এই মণ্ডলীকে অনেক বড় করবে। এখন আমি আপনাকে বলছি একদিন এই মণ্ডলীকে মাথা সরব করুন। শুনুন, আমরা কখনো দেখি প্রচুর ওয়েদার গরম, সেদিন দেখি অনেকজন প্রার্থনা ছিল বিশ্বাসী লোকেরা। আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ লোকেরা আছেন। আমি এখানটায় দাঁড়িয়ে আমি আপনাকে বলেছি আমার মেন্টালিটি কি থাকে, প্রভু আজকে আমার আরাধনা করার একটু বেশি সময়, বিকজ লেহ্যান্ড করতে বেশি সময় আমার যাবে না, আমাকে সুযোগ দেওয়া আছে তুমি আরাধনা বেস্ট করি। পরের সপ্তাহে দেখবেন আবার আপনার মুখে যে শক্তিটা আছে যদি আপনি সেটাকে ইউজ না করেন, আপনি এখানে কোটি টাকার চেক লিখে দিয়েছেন, সেটা নিয়ে প্রভু সেবার কাজ করবে, আপনার সেবার কাজকে আপনার জীবনের কোনো কাজই হবে। রিজন আপনি এখানে দান দেবেন, দশমাংশ দেবেন, বাড়ি যাবেন, ছেলেকে অভিশাপ দেবেন, বাড়ি যাবেন, নিজের স্ত্রীকে বলবেন তুমি কখনো বদলাবে। আপনি বলছেন, আপনি নিজে আপনার স্ত্রীকে বলছেন কি তুমি জীবনে বদলাবে না। আমি 100 টাকা এখানে বিজি দিয়ে গেছি আমার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে। ব্যবসা একই, লকডাউন সরকার ঘোষণা করেছে, আপনি বলছেন বাড়িতে বলছেন একদম কেউ আর মাংস মাছ ডিমের কথা বলবি না, জল দিয়ে যদি রান্না করা যায় জল দিয়ে রান্না করবি, ওই গাড়িটাকে এখন চাবি দিয়ে তুলে রেখে দে, সাইকেল যদি চালাতে হয় চালা, নাহলে হেঁটে যা। রিজন লকডাউন ইনকাম। আপনি যেটা বলছেন জগতের লোক সেটাই বলছে, আর জগৎ যেটা বলছে আপনি সেটাই বলছেন, কোনো ডিফারেন্স নেই। এনিথিং হ্যাপেন, যা কিছু হয়ে যায়, বাইবেল বলছে কোনো হাতিয়ার যেটা তোমার বিরুদ্ধে উঠবে সেটা হতে হবে না। বুঝতে পারছেন? দ্যাট মিন্স লকডাউন যদি আমার বিরুদ্ধে আমার ব্যবসাকে ডাউন করতে, আমার অর্থনৈতিক সিচুয়েশনকে ডাউন করতে চায়, সে জিতবে না। আমি আশীর্বাদ থাকতে পারি। যদি কোনো রকম অসুবিধা, কোনো রকম খারাপ চক্করে, খারাপ সঙ্গে পড়ে আমার ছেলে যদি খারাপ রাস্তায় চলে যেয়ে থাকে, বা সে যদি পরীক্ষায় ফেল করে থাকে, এই হাতিয়ার শয়তান আমার ছেলে আমার পরিবারের উপর নিয়ে এসছে, সে জিতবে না। কখন? যখন আপনি মুখে বলবেন সে জিতবে না। আমি আপনাকে বলেছি যখন আমি গেটটা দিয়ে ঢুকি, শয়তানি আত্মারা, দুষ্ট আত্মারা যাদের শরীরে থাকে কোনো রোগ ব্যাধি, কোনো শয়তানি আত্মা এরকম দাঁড়িয়ে থাকে। জানেন যখন হেডমাস্টার বাড়িতে স্কুলে ঢুকে সবাই চুপচাপ দাঁড়িয়ে ওয়েট করে কি বলবে না। এখান থেকে যদি আমি বলি, আমি একটা প্রার্থনাতে যদি না বলি কোনো দুষ্ট আত্মার বেরোনোর প্রয়োজন নেই, তাহলে একজনও বেরোবে না, থাকবে। ওয়েট করে আপনার মুখের কথার জন্য। বুঝতে পারছেন? আশীর্বাদ আপনার মুখের কথার জন্য ওয়েট করে, হোল্ড হয়ে থাকে। যখন আপনি এখানে দান দশমাংশ দেবেন, আপনি বাড়ি যাবেন আর আপনার ছেলে মেয়েদেরকে আশীর্বাদের কথা বলবেন, আপনার ব্যবসার প্রতি আশীর্বাদের কথা বলবেন। আমরা প্রত্যেকেই জানি কোনো একজন বড় বিজ্ঞানী নাকি প্রমাণ করেছিল যে গাছেরও প্রাণ আছে। আমি আপনাকে বলতে পারি যে প্রভু যিশুর নামে আপনি যে কোনো ডেড বস্তুকে বলে সেটাকে কাজে লাগাতে পারেন যিশুর নামে। এটা কত বছর আগে? 2024 বছর আগে প্রভু যিশু একটা গাছের সাথে কথা বলছে, আর গাছ কথা শুনছে। গাছ অভিশাপিত হচ্ছে, আর সে পুরো মরে যাচ্ছে, তার ফল আসছে না। আমরা তার কত বছর পরে এসে জানছি, বইয়ে পড়ছি যে গাছের প্রাণ আছে, কেউ আবিষ্কার করেছে। প্রভু বানিয়েছে। কেন প্রভু যিশু পাহাড়ের উদাহরণ দিল যে তুমি যদি বিশ্বাসপূর্বক পাহাড়কে বলো সমুদ্রে গিয়ে পড়তে পড়বে? কেন? পাহাড়ের প্রাণ নেই। আমরা জানি পাহাড়ের প্রাণ নেই, কিন্তু আপনার মুখের কথায় সবকিছু চেঞ্জ হতে পারে। প্রভু আপনাকে এটা শেখানোর চেষ্টা করছে। আপনার সন্তান ফেল করা মানে সে জীবনে কোথাও পৌঁছাতে পারবে, এটা আপনার চিন্তা ভাবনা। প্রভুর চিন্তা ভাবনা হয়তো অন্য কিছু আছে। কতটা বুঝতে পারছেন কি বলছি? যদি এই জিনিসটা না বুঝতে পারেন, বিশ্বাস করুন
প্রভু যে বড় আশীর্বাদ দেওয়ার জন্য আজকে আপনাকে এখানে বসে করে রেখেছে, সেই আশীর্বাদটা আপনি শুধু লোকের সাক্ষ্য শুনবেন, ইন্টারনেটে আপনি সাক্ষ্য শুনে যাবেন, নিজের জীবনে কোনো সাক্ষ্য নেই। রিজন আপনার মুখের স্বীকারোক্তি নেগেটিভ, আপনার জীবনে হচ্ছে নেগেটিভ। আপনার মুখের স্বীকারোক্তি অভিশাপগুলো আপনার জীবনে আসছে অভিশাপ। আপনি জানেন যখন দাউদ গলিয়তের সাথে লড়ছিল, কিভাবে লড়ছিল? দাউদ গলিয়তকে প্রথম লাইন কি বলছে জানো? আজকে আমার সদাপ্রভু তোমাকে আমার হাতে সমর্পণ করবে। লড়াই করেনি, আগেই বলছে। বাইবেল খুলে দেখুন, গলিয়ত তাকে কুকুর বলছিল। আজকে যদি এই দুনিয়ার কোনো লোক, কোনো পয়সাওয়ালা লোক, কোনো শক্তিশালী লোক আমাদেরকে অপমান বা কুকুর করে, আমরা জাস্ট এরকম হয়ে যাই ভয়ে। বাট বাইবেল বলছে ঈশ্বর যখন আমার পক্ষে, কে আমার পক্ষে? আমি মনুষ্যকে ভয় পাই না। মনুষ্য তুমি আমার কি করি? আপনি জানেনই না। বুঝতে পারছেন আমি কি বলছি? শুনুন, আজকে আপনাকে শিখতে হবে, যখন আপনার শত্রু প্রচুর প্রবল, আপনি কি বলবেন? প্রার্থনা, প্রভু আমার শত্রুকে হারা, প্রভু আমার শত্রুকে। প্রভু ক্রুশে হারিয়ে দিয়েছে, সেই জয়টা আপনাকে ঘোষণা করতে হবে যে পরমেশ্বর তুমি বিজয়ী, আর প্রভু যিশুর নামে আমি বিজয়ী। আজকের দিনে আমার শত্রুকে তুমি আমার হাতে সমর্পণ করতে চলেছো। না দশমাংশ দিন আর বাইরে যে কাঁদো, প্রভু কবে যে আমার বদলাবে? কোনোদিন বদলাবে যতক্ষণ না আপনি মুখ থেকে বলেন যিশু নামে আমার জীবন বদলাবে আজকের পর থেকে। কোনোদিন ব্যবসা উঁচুতে দেখবে না যতক্ষণ না বলতে শিখে যান প্রভু যিশুর নামে আমার ব্যবসা উঁচুতে থাকবে, আর কোনো হাতিয়ার আমার ব্যবসাকে নামাতে পারবে না। পাস্টার, আমার ছেলেরা সঙ্গ দোষে খারাপ হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, তো আপনি কি বলবেন? আপনি ছেলেকে অভিশাপ দেবেন না। হ্যাঁ পরমেশ্বর, কোনো পাপের রাস্তা আমার সন্তান চলে গেছে, বাট যিশু নামে আমার পরিবারকে তুমি তোমার সেবার জন্য ডেকেছো, সুতরাং আজ নয়তো কাল তাকে তোমার কাছে ফেরত আসতে হবে, আসতে হবে। আপনি বলেন না? সেই অবাধ্য সন্তান, মনে করুন একবার বাইবেলের বাক্যকে, সেই অবাধ্য সন্তান যে তার বাবাকে বলেছিল আমার পোর্শন, আমার ভাগের টাকা আমাকে দিয়ে দাও, আমি বিদেশে যাবো ব্যবসা করতে। সে চলে গেছিল, তার বাবা একদিনের চোখে জল ফেলেছিল, দেখেছেন বাইবেলে? কাঁদছে ছেলের জন্য না? সে জানতো বাবার আশীর্বাদ ছাড়া কখনো সফল হওয়া যায় না। আর একদিন আমার পরমেশ্বর একে বোঝাবেও, একে বলবেও, কোথায় ভুল দেখাবেও, আর ফেরত নিয়ে আসবেও। তার বাবা নিজের কাজ করছিল। একদিন তার ছেলে কাঁদতে কাঁদতে ফেরত আসে। বাইবেল বলছে সে সেখানে যখন দুর্দশার মধ্যে পড়ে, সে চেতনা পেয়ে মনে মনে বলল, আমি আমার ঈশ্বর, আমি আমার পিতার বিরুদ্ধে পাপ করেছি। কে বলল? পবিত্র আত্মা। কে তাকে চেতনা দিল? আর আজকে আমরা ঘন্টার পর ঘন্টা বুঝাই, ছেলে তাও বুঝে না, বন্ধ করুন। আর আপনার মুখে যে ভবিষ্যবাণীর শক্তিটা আছে সেটাকে ইউজ করুন। যিশু নামে নিজের ছেলের উপর প্রফেসি করুন, ভবিষ্যবাণীর শব্দকে বলুন, যিশু নামে আমার সন্তান সেবা করবে, যিশু নামে আমার সন্তান উঁচুতে থাকবে, যিশু নামে আমার সন্তান পাপের রাস্তায় থাকবে না, যিশু নামে আমার সন্তানের দ্বারা তোমার মহিমা হবে, আমার পরিবার ও আমি তোমার সেবা করবো। আপনাকে বলতে শিখতে হবে। যদি না বলতে শেখেন, চার্চ, আমি আপনাকে বলতে চাই যে আপনার দান দশমাংশ আশীর্বাদ প্রভুর কাছ থেকে নামি তো নিয়ে আসবে, শুধু একটা স্টেপ দূরে হোল্ড হয়ে থাকবে, শুধুমাত্র আপনার মুখের কথা। আর এটাকে আমি এরকম ভাবে বলি যে আপনার আশীর্বাদ শুধুমাত্র আপনার মুখের কথা পর্যন্ত আটকে আছে। মুখে বলুন, আশীর্বাদ চলে আসবে। হালেলুয়া। আপনাদের বিশ্বাস হচ্ছে না? হালেলুয়া, হালেলুয়া। কতজন বিশ্বাস করছেন? আজকে পর বলবেন ছেলে মেয়ে যদি ফেলও করে, আপনার মুখের ল্যাঙ্গুয়েজ হবে আমার ছেলে মাথা হবে, পা হবে। যদি আপনার মেয়ে দেখতে দুনিয়ার খারাপ হয়, আপনি বলতে পারেন আমার মেয়ের, আমার জামাই সব থেকে বেস্ট, সব থেকে রিচ, সব থেকে ধনী, সব থেকে ভালো, সব থেকে আমার মেয়েকে ভালোবাসার লোক। আপনি বলতে পারেন, আপনি বলবেন না। মেয়ে একটা কাজ এখন করেছে, কি করে সংসার করবে? আমি নিজেই বলছি যে সংসার করবে না, আর আজকে সেজন্য ডিভোর্স বেড়ে গেছে। বুঝতে পারছি? যা কিছু ঘটছে বাইবেল থেকেই ঘটছে। আপনি নিজেই বলতেন মেয়েদেরকে, কি করে যে তুই ঘর করবি, করে। হালেলুয়া, হালেলুয়া। আবার আমরা এরকম বলতে যে প্রভু সবাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওকে, তোমার কথা অনুযায়ী করেছে। প্রভু বলেছেন যে জগতের সাথে বন্ধুত্ব মানে ঈশ্বরের সাথে শত্রুতা, ঈশ্বরের সাথে বন্ধুত্ব মানে জগতের সাথে শত্রুতা। আপনি বন্ধুত্ব করেছেন, তাই প্রভু দেখিয়েছেন যে সংকটের সময় শুধুমাত্র হাত মারলে প্রভু বলেছে উত্তর দেবো, বন্ধু নয়।
বুঝতে পেরেছেন? হালেলুয়া। তাই আজকে আপনাকে বলতে হবে, আমরা শেষে প্রার্থনা সেশনে যাব, আর সেই সময় আপনার একটাই ল্যাঙ্গুয়েজ হবে, প্রভু যিশু তোমার ক্ষত দ্বারা আমরা সুস্থ হয়েছি। আমার রিপোর্ট আমাকে বলছে আমি আর 10 বছর বাঁচবো, কিন্তু তোমার বাক্য বলছে আমি বৃক্ষের মতো আয়ু আমার হবে। হালেলুয়া। ডাক্তার বলছে সুগারের কোনো ওষুধ নেই, আমি আমার রিপোর্টের দিকে তাকিয়ে বলতে পারি প্রভু যিশুর ক্ষত দ্বারা, তার রক্ত দ্বারা আমার রক্ত শুদ্ধ হয়ে গেছে। বুঝতে পারছেন কি বলছি? আপনাকে আজকে এটা শিখতে হবে। যখন আপনি দান ও দশমাংশ দেবেন, বাইবেল বলছে ডুমুর গাছকে প্রভু কেন শ্রাপ দিয়েছিল? কারণ তাতে ফল পায়নি। আপনি যখন দান দশমাংশ দিচ্ছেন তখন প্রভু আপনাকে শ্রাপ দেবে না, কারণ আপনি ফল দিচ্ছেন। ওকে? আর আগের দিন আমি আপনাকে বলেছি যে গাছে ফল দেয় প্রভু সেই গাছের গোড়া পরিষ্কার করে যাতে আরো বেশি ফল আসে। তার মানে প্রভু আরো বেশি ফল দেওয়ার জন্য আপনাকে আপনার জীবন থেকে অনেক খারাপ লোককে সরিয়ে দেবে, পরিষ্কার করবে। যে যে সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখার জন্য আপনি ফলহীন গাছে পরিণত হচ্ছেন বা আপনার ফল বাড়ছে না, প্রভু সেগুলোকে সরিয়ে দেবে। আপনি কাঁদবেন, প্রভু এই লোকটা কেন সরে গেল, ওই লোকটা না, তাদেরকে প্রভু সরিয়ে দিল। এবারে যখন আপনি প্রভুকে ফল দিয়েছেন, প্রভু আপনাকে অভিশাপ দিচ্ছে না। তারপরের লাইনে প্রভু যিশু বলছে এবার তোমাকে বলতে হবে পাহাড়কে উপরে গিয়ে সমুদ্রে গিয়ে পড়তে। দ্যাট মিন্স আমি ডুমুর গাছ নয় যে ফল দিই, আমি এমন একজন বিশ্বাসী প্রভুকে ফল দিয়ে এসেছি। এবারে আমার দায়িত্ব, আমি যখন বাড়ি যাব আমার জীবনের সমস্ত পাহাড়গুলোকে বলবো যিশু নামে সরে যাও। বুঝতে পারছেন কি বলছি? আমি একটা দান দিয়েছি, তার মানে প্রভুকে আমি ফল দিয়েছি। প্রভু আমাকে যা দিয়েছে তার ফল আমি প্রথম ফল, বাইবেল বলছে প্রভুকে দিতে, আমি প্রথম ফল প্রভুকে দিয়ে এসেছি। এবারে যখন বাড়ি গেছি প্রথমেই দেখছি একটা পাহাড়, কি ঝগড়া, দ্বিতীয় দেখছি আরো একটা পাহাড়, ব্যবসা ডাউন, তৃতীয় দেখছি আরো একটা পাহাড়, রোগ ব্যাধি। না, একটা পাহাড়কে আপনাকে বলতে হবে যে যিশুর নামে এই পাহাড় আমার জীবন থেকে সরে যাবে। যিশু নামে আমার সন্তানরা আশীর্বাদিত, যিশু নামে আমার ব্যবসা মাথা হবে পা নয়, যিশু নামে আমার পরিবার সদা প্রভু সেবা করবে, যিশু নামে আমার পরিবার অভিশাপের জন্য নয় আশীর্বাদের জন্য বানানো হচ্ছে, যিশু নামে আমি যে কাজ হাতে নেবো সেই কাজে সফল হবো, যিশু নামে আমার ঘর বালির উপরে নয় পাথরের উপরে নির্মিত আছে, যিশু নামে আমি মরুভূমিতে নয় আমি জলাশয়ের তীরে রোপিত বৃক্ষের তুল্য হবো, যা যথা সময়ে ফল দেয়, যার পাতা কখনো শুকিয়ে পড়ে না। হালেলুয়া। বুঝতে পারছেন? কত বুঝতে পারছেন আমি কি বলছি? শুনুন, নিরাশ হবেন না যে আপনি কোন কাজ করেন আর আপনার কত টাকা ইনকাম। আমি আপনাকে বলতে চাই যে আপনি যে কোনো ব্যক্তি হন, শুধু আপনার মুখের কথা পর্যন্তই আপনার আশীর্বাদ আটকে আছে। বলতে থাকুন, আশীর্বাদে বাড়তে থাকুন। হালেলুয়া। এই জন্যই পল মণ্ডলীকে কি বলছে? বলছে আমি বিশ্বাস করি তাই আমি কথা বলি। আর আমরা বিশ্বাস করি তাই ও আমার এত দুঃখ পাশে আমি কথা বলতেই পারছি না। নো, 100 টাইম নো। আমি বলেছি কুকুরকে ভালো কুকুর তুই যায় না। আপনার জীবনের সমস্ত ঘটনার পেছনে শয়তানি আত্মা আছে, আর তাকে প্রথমে হয়তো ভালো মুখে বলতে পারেন, ভালো মুখে যাবে না, জোর গলায় বলতে পারেন, তাতে হয়তো যাবে না, লাঠি আপনাকে ধরতেই হবে যাতে তাকে আপনি তাড়াতে পারেন। তাই আপনি যদি বলেন আমি খুব দুঃখ, আমি কথা বলতে পারছি না, তাহলে শয়তান আনন্দিত হবে। আপনি মুখ খুলুন আর বলতে থাকুন, বলুন সমস্ত আমার জীবনের পাহাড় যিশু নামে সমুদ্রে গিয়ে পড়ুন। আমার জীবনের সমস্ত শত্রু প্রভু যিশু নামে দুর্দশার দিন দেখুন। আমার জীবনের সমস্ত সল ফলে পরিণত হোক। আমার ব্যবসার রাস্তার সমস্ত বাধা প্রভু যিশু নামে সরে যাক। আপনি যদি না বলেন, আশীর্বাদ আপনার মুখের কথার জন্য অপেক্ষা করছে। আমি আপনাকে খুব ক্লিয়ার ভাবে বলতে চাই, শুধুমাত্র আপনার মুখের কথার জন্য ওয়েট করছে। বলতে থাকুন। আজকে বলেছেন হয়নি, কালকে আবার বলুন, দিনে 3 বার বলুন। আপনি জানেন রোগ যখন বেশি হয় মেডিসিন বেশি দেয়। যদি বন্ধন, গরিবী, রোগ ব্যাধি বেশি থাকে তাহলে বেশি করে বলুন। 3 বারের জায়গায় 5 বার বলুন, 5 বারের জায়গায় 10 বার বলুন। আপনি জানেন প্যারাসিটামল ওষুধের গুণ, প্যারাসিটামলের ওষুধের গুণ দিনে আপনি 2 ঘন্টা ছাড়া ছাড়া অনেকবার খেতে পারেন। প্রভু যিশুর নাম সেই প্যারাসিটামলের থেকে আরো বেশি, তার কোনো সাইড এফেক্টই নেই। আপনি মিনিটে মিনিটে নিতে পারেন। তার বাক্যকে আপনি মিনিটে মিনিটে বলতে পারেন। আপনি না, প্রার্থনার টাইম শুধু রাত্রে। জটিল রোগ শুধু রাত্রেবেলার ওষুধে যায় না। সে আপনাকে সকালবেলা একটা গ্যাসের ট্যাবলেট দিবে, খাওয়ার পরে 1 ডোজ, দুপুরবেলা 1 ডোজ, সন্ধ্যাবেলা একটা, রাত্রেবেলা একটা, কারণ রোগটা বড়। শয়তানি আত্মা যে জিনিসটা আপনার জীবনে করে রেখেছে সেটা বড়, আর আপনার যুদ্ধ, আপনার লড়াই রক্ত মাংসের সাথে নয়, আত্মিক। তাই সেই শয়তানি আত্মা দ্বারা আপনার জীবনে যে বাধা আছে সেটাকে সরাতে গেলে আত্মিক ওষুধকে হাতিয়ার করে ব্যবহার করতে হবে। আর সেই আত্মিক ওষুধ হলো প্রভু যিশুর নাম এবং প্রভু যিশুর বাক্য, যেটার কোনো লিমিট নেই যে 2 ঘন্টা ছাড়া ছাড়া, শুধু রাত্রেবেলা, শুধু দানিয়েলের মতো 3 বার না বন্ধ করুন। আমার সমস্যা যত বড় তত বেশি আমি সেই ওষুধকে খেতে থাকবো, মুখে বলতে থাকবো, আশীর্বাদ আমার পায়ের নিচে হবে, টাকা আমার পেছনে থাকবে, আমি টাকার পেছনে।
লোক আমার পেছনে থাকবে, আমি লোকের পেছনে নয়। গোটা দুনিয়া, গোটা লাইফে কখনো লোকের পায়ের তেল মাখাবেন না। প্রার্থনা করতে থাকবেন লোক যাতে আপনার পেছনে আসে। যিশু না, প্রভু যিশু কখনো কাউকে তেল মাখায়। আপনি রাজার সন্তান, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি প্রভু যিশু ছাড়া কিছু করতে পারেন না। এটা যেমন ঠিক, প্রভু যিশুর সাথে এই দুনিয়ার কোনো 1 টাকার হেড ছাড়া সব কিছু করতে পারেন যিশু না। আপনি বিশ্বাস করেন না? প্রভু যিশু বলছে আমার বিনা তুমি কিছুই করিতে পারো না। তো আমি প্রভু যিশুতে আছি, তার মানে আমি তো সব পারি। আমি কোথাও বিশ্বাস করি হচ্ছে না, পাশে আমি এটা পারিনি, ভাই আমি পারি। যে আমাকে শক্তি দেয় তার দ্বারা আমি সব পারি, পল বলছে। আপনি কি ভাবেন পল আপনার থেকে বেশি অভিষেক প্রভু তাকে করেছিল? তাকে দুটো পবিত্র আত্মা দিয়েছিল? মোটেই নয়। তার মুখে স্বীকারোক্তি ছিল খুব পজিটিভ। কি বলছে পল? বলছে আমি সব পারি তার দ্বারা যে আমাকে শক্তি দেয়। আপনি কি বলছেন? আপনি নিজেকে দুর্বল ভাবছেন? যেই পবিত্র আত্মা পলকে দেওয়া হয়েছিল সেই পবিত্র আত্মা আপনাকে দেওয়া হয়েছে। যেই পবিত্র আত্মা প্রভু যিশুকে কবর থেকে উঠিয়েছিল সেই পবিত্র আত্মাও আপনার ভেতরে আছে আপনার জীবনকে উঠানোর জন্য। শুধুমাত্র আপনি বিশ্বাস করেন না যে আপনার মুখের কথা যখন লিমিট থাকবে আপনার আশীর্বাদের লিমিট থাকবে। আপনার মুখের কথাকে আনলিমিটেড করুন, প্রভুর বাক্যকে বলে আনলিমিটেড করুন, আশীর্বাদ আনলিমিটেড আসবে প্রভু যিশু নামে। হালেলুয়া, হালেলুয়া। শুনুন, কেন আমি আমার ম্যাক্সিমাম শত্রুদেরকে হারিয়ে দিই খুব সহজে? কিসের জন্য জানেন? আমি এই ল্যাঙ্গুয়েজটা, এই লাইনটা আমি কখনো বলিনি যে আমি আমার শত্রু দুর্দশার দিন অবশ্যই দিই। রিজন কেন? যে আমাকে অভিশাপ দেবে সে অভিশাপ, যে আমাকে আশীর্বাদ করবে সে আশীর্বাদী। এনিথিং হ্যাপেন। আপনি জানেন না কত শক্তিশালী শত্রুদের সাথে আমি লড়েছি। আমার তো তার সামনে যদি শারীরিক নজরে দেখেন টিকা কোথায় না, একটাই ওয়ার্ড, আমি আমার শত্রুর দুর্দশা দিন দেখবো। আজকে আপনার বলার সময় আমি আমার ব্যবসায় উন্নতি দেখবো। এনিথিং হ্যাপেন, আমি আমার টাকা পয়সার ভরপুরি দেখবো। আমি গরিব নয়, আমি ধনী, কারণ তার দরিদ্রতায় আমি ধনী। আপনার বলার সময় এসেছে, আপনি বলুন, শয়তান আপনার পায়ের মাথা নত হবে যিশু নামে। হালেলুয়া। চলুন আমরা আমাদের ধারণা এবং প্রশংসা নিয়ে আসি। আমি এই টপিকটা নিয়ে কখনো আপনাকে খুব ডিপলি শেখাবো।